বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সমস্ত প্রার্থীদের নিয়ে এবং তাদের হয়ে প্রচারে বেরোচ্ছেন হেভিওয়েট নেতা নেত্রী থেকে অভিনেত্রীরা। আর তেমনই পূর্ব বর্ধমানের জামালপুরে ভূতনাথ মালিকের সমর্থনে প্রচার হলো এবং সেই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন বীরভূমের এমপি অভিনেত্রী শতাব্দী রায়। আর এই রোড শোতে ঘিরেই দেখতে পাওয়া গেল প্রচুর সাধারণ মানুষের উন্মাদনা, কেননা এক ঝলক অভিনেত্রী শতাব্দী রায়কে দেখার জন্য কচিকাঁচা থেকে বয়স্করা ভিড় জমিয়েছিলেন। আর তার সাথে সাথে প্রচুর সাধারণ মানুষ এই ভূতনাথ মালিকের সমর্থনে পা মেলালেন এই রোড শোতে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই যে সামনেই নির্বাচন, এই নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলই তাদের প্রচারে নেমেছেন। আর তেমনই তৃণমূলের যে এই রোড শো এবং যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে দেখতে পাওয়া গেল বিজেপি এবং সিপিএম থেকে বেশ কিছু সাধারণ মানুষ এবং তার সাথে সাথে দলীয় পদে থাকা বিজেপির নেত্রী এবং নেতা এবং সিপিএমের বেশ কিছু গ্রামীণ স্তরের নেতা, তারা কিন্তু এই সভামঞ্চ থেকেই কিন্তু তারা তৃণমূলে যোগদান করলেন। এবং শতাব্দী রায়ের হাত ধরেই কিন্তু এই যে মঞ্চ থেকে তারা কিন্তু তৃণমূলে যোগদান করলেন। এবং বিধানসভা নির্বাচনের আগে এই যে র্যালি, সেই র্যালিতে প্রচুর সাধারণ মানুষ ভিড় করলেন। এবং এই যে সভামঞ্চ থেকে একটা জিনিস স্পষ্ট যে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলে যে ভাঙন ধরছে সেটাই কিন্তু আরেকবার স্পষ্ট হয়ে গেল জামালপুরে। এই জনসমুদ্রই বলছে যে নির্বাচনে জয়লাভ হবে তৃণমূলের। মমতা ব্যানার্জির প্রতি ভরসা, আস্থা মানুষের এখনো আছে, একই ভালোবাসা আছে। তাই জন্য ভোট বাক্সে এই রেজাল্টই পাবে, তৃণমূল আবার জয়ী হলো। খুব দুঃখের, এটা মানে অস্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য না। এখন যেরকম ফেক নিউজ হয়, সব পোর্টালগুলো ফেক নিউজ করে, সেরকম ফেক নিউজ হলে ভাল লাগবে যে না, এই একটা ফেক নিউজ ভাল লাগবে যে মানুষটা প্রিয় মানুষ সবার, এত একদম ইয়াং ছেলে, জলজ্যান্ত একটা ছেলে মৃত্যু, খুব দুঃখের।